গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে রবিবার 5 তারিখ। দেখো বাচ্চাদেরকে পড়তে বসিয়েছি, আর ছোটো মেয়েকে পড়তে বসিয়েছি সকাল সকাল, কিন্তু খাবার জন্য ব্যস্ত হয়ে গেছিলো আর চলে গেছিলো পড়ার থেকে উঠে। ঘড়িতে তখন বাজেছিল হচ্ছে 9টা, 9:30 মতন। আর ভাত ভাজা করে নিয়েছিলাম সকালের টিফিনের জন্য, ছোটো মেয়ের আর আমার একসঙ্গে দুজনের প্লেটে নিয়েছিলাম। আর তার উপরে একটু সস আর একটু পেঁয়াজ দিয়েছিলাম, দিয়ে সবাই মিলে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে বাড়ির সবার জন্য ভাত আর বিট আলুর তরকারি হয়েছিল। বাচ্চা ছোটো মেয়ে যেহেতু বিটটা খায় না, পছন্দ করে না, ওই জন্য করে ওর জন্য একটু ভাত ভাজলাম, সাথে আমিও খেয়ে নিলাম। আর দেখো উপরের ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি, কেননা রবিবার যেহেতু। আর সারা সপ্তাহে উপরের ঘরের কাজকর্ম কিছুই করা হয় না, সারা সপ্তাহ নিচের ঘরগুলো পরিষ্কারই করা হয়, কিন্তু উপরের ঘরের কাজকর্ম ঠিক মতন করা হয় না। ওই জন্য করে রবিবার করে একটা দিন রাখি নির্দিষ্ট, যে রবিবার হলেই উপরের ঘরটা মোছা, পরিষ্কার, ঝাড়ু দেওয়া, এগুলোই করব। সেই জন্য চলে এসেছি উপরের ঘরের মুছতে। আর উপরের ঘরটা ফাঁকা যেরকমই সেরকমই বড়, অনেকটাই সময় লাগে মুছতে বা ঝাড়ু টাড়ু দিতে, অনেকটাই সময় লাগে, কেননা ফাঁকা ঘর অনেকটা বড় জায়গা মনে হয়। সেই জন্য উপরের ঘরটা অনেকটাই সময় লাগে। আর অন্যান্য ঘরের মধ্যে মাল ভর্তি রয়েছে, মাল মানে আমাদের যেহেতু জুতোর দোকান বা জুতোর ব্যবসা, সেইগুলো সব ব্যবসায়িক জিনিসগুলো অন্যান্য ঘরের মধ্যে রাখা হয়। ওই যে সাইড দিয়ে দেখাও যাচ্ছে, দেখো। আর দুটো রুম একটু ফাঁকা রাখা হয়, কেননা গরমের সময় এই দুটো রুমে একটু বসা টসা শোয়ার জন্য ফাঁকা। গরমের দিনে, শীতের দিনে উপরে আসা হয় না সেরকম করে। আর এটা হচ্ছে ব্যালকনিটা, এই ব্যালকনিটাও ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছি। আর ব্যালকনির যে সানসেটগুলো যেইগুলো, ওইগুলো পুরো সানসেটগুলো সমস্ত হাত দিয়ে কাপড় দিয়ে মুছে নিয়েছি ওইখানে, কেননা একটু খাওয়া দাওয়া বা বসা টসা, ওই জন্য করে ওইগুলোও মুছে নিয়েছি। আর তারপরে মেঝেগুলোও মুছে নিচ্ছি। ঘরের সমস্ত নিচের ঘরের ঝাড়ু দেওয়া মোছা করে ফেলবো, এখনও করা হয়নি। উপরের ঘর থেকে গিয়ে নিচের ঘরের কাজকর্মগুলো করবো। দেখো বন্ধুরা, উপরের সমস্ত ঘর মুছে পরিষ্কার করে নেওয়ার পরে নিচের ঘরে এসেও ঘর দুয়ার সব মুছে ফেলেছি। আর কিছু রবিবার যেহেতু কাচাকুচি ছিল অনেকটাই, সেগুলো কাচাকুচি করার পরে স্নান সেরে পুজো দিয়ে নিলাম, নিয়ে এখন এলাম রান্না করতে। আর আজকে কি রান্না করব দেখো, পাবদা মাছ রয়েছে আর রয়েছে আমুদিনী মাছ, ওই দুটো মাছ রান্নাই করব। পাবদা মাছটা একটু ঝাল করব, আর আমুদিনী মাছটা একটু তেলা কচুর যে শাক হয় ওই শাকটা দিয়ে, ডাঁটা মতন যে শাকটা, ওই শাকটা দিয়ে আজকে রান্না করব। তোমরা কারা কারা তেলা কচুর শাকটা খাও কমেন্টে জানিও বন্ধুরা। আমি এর আগে মানে বিয়ের আগে কখনো খাইনি, কিন্তু শ্বশুরবাড়িতে আসার পরে ওরা দেখি প্রায় তেলা কচুর শাকটা খায়। ওই যে সবজিটা দিয়ে মাছটা দিয়ে রান্না হয়। এই যে মাছটা ভেজে নামিয়ে রাখছি, আর সবজি তেলা কচুর শাকটা একটু সিদ্ধ দিয়ে নিয়েছি, আলু গাজর এগুলো দিয়ে সবজি দিয়ে, আর জাস্ট 5 ফোড়ন পেঁয়াজ রসুন দিয়েছি, দিয়ে ওইটা দিয়ে রান্না করেছি। আর দেখো এইটা একটু বেগুন ভেজে রেখেছি, একটু নিম পাতা ভাজবো। আর দেখো বন্ধুরা, সমস্ত সবাইকে খাবার টাবার দেওয়া হওয়ার পরে আমার হাজব্যান্ডকেও খাবারটা দিয়ে এসেছি দোকানে। আর এখন আমার খাবারটা নিয়ে এসেছি উপরের ঘরে খেতে, কিন্তু এখন দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর এখন বাজে 3:30 মতন। তোমাদের ওখানেও নিশ্চয়ই এই সময়টা মেঘলা মেঘলা করেছিল, সকাল থেকে বেশ ঝোড়ো হাওয়া, মেঘলা ওয়েদার এরকমই ছিল, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, মাঝে মাঝে পরিষ্কার হয়ে যাচ্ছিল। কিন্তু এই খেতে বসার সময় উপরের ঘরের যখন ব্যালকনিটার এই যে জানালাটা খুললাম, তখন দেখলাম 2-1 ফোঁটা বৃষ্টি পড়েছে, ওই শেডের উপর দিয়ে দেখা যাচ্ছিল 2-1 ফোঁটা বৃষ্টি পড়েছে, খুব বেশি নয়। আর এখন খেয়ে নেব, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে। আর খেতে খেতে আমার প্রায় দিনই এরকম বেলা হয়ে যায়, সমস্ত কাজ সেরে নিজের খাওয়া খেতে অনেকটাই দেরি হয়ে যায়। আর এখন ঝপঝপ করে খেয়ে নেব বন্ধুরা। তাহলে বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা। তাহলে আমি খাওয়া দাওয়া শেষ করে নিই। দেখো আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া করে নেওয়ার পরে আজকে যেহেতু রবিবার, সেহেতু একটু সময় পাবো একটু রেস্ট নেওয়ার জন্য। আর তারপরে বিকেলবেলা সন্ধেবেলা করে ছোটো মেয়েকে পড়তে বসাবো, কেননা ছোটো মেয়ের যেহেতু কালকের থেকে এক্সাম, ওই জন্য
ছোট মেয়েকে পড়তে বসাবো। সন্ধে টন্ধে দেওয়ার পরে পড়তে বসাবো। আর এখন পুরো ফাঁকা টাইম, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেব। তাহলে টাটা বন্ধুরা।